আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এ পর্যায়ে আমি আপনাদেরকে ইমাম মাহদী সম্পর্কে কিছু কিছু হাদিস শোনাবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন, ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়াউমুন, যদি এই দুনিয়া থেকে কেবলমাত্র একটি দিন ছাড়া আর কোনো দিন বাকি না থাকে, লা তাওয়ালাল্লাহু যালিকাল ইয়াউম, তবে অবশ্যই অবশ্যই আল্লাহ সেই একটি দিনকে অনেক দীর্ঘায়িত করবেন, অনেক লম্বা করবেন। হাত্তা ইয়াবআসা ফীহি রাজুলান মিন্নি, দিয়ে ওই দিনের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার থেকে একজন লোককে পাঠাবেন। অথবা বর্ণাকারী বলছেন যে আও মিন আহলি বাইতি, অথবা আমার আহলে বাইতের থেকে একজন লোককে আল্লাহ পাঠাবেন সেই দিনটিকে লম্বা করে। ইউআতিউ ইসমুহু ইসমি, যার নামটা অনুযায়ী হবে আমার নামের, অর্থাৎ তার নাম আমার নামের অনুযায়ী হবে। ওয়া ইসমু আবিহি ইসমা আবি, আর তার বাবার নাম আমার বাবার নামের অনুযায়ী হবে। ইয়ামলাউল আরদা কিসতান, সেই ব্যক্তিটি যাকে আল্লাহ প্রেরণ করবেন সে জমিনকে ভরে দিবে কিসতান ওয়া আদলান, অর্থাৎ ন্যায়ে ইনসাফে সে জমিনকে ভরে দিবে। কামা মুলিআত যুলমান ওয়া জাওরা, যেমনটি জমিন ভর্তি হয়ে যাবে জুলুম এবং অন্যায় অসত্যে, যেমন জমিন ভর্তি হয়ে থাকবে, ঠিক সে ওই জুলুম অন্যায়কে প্রতিহত করে, সেই জুলুম অন্যায় অসত্যকে দূরীভূত করে সেখানে সে ন্যায় ইনসাফ দিয়ে ভরে ফেলবে। এই হাদিসটি আবু দাউদে আছে এবং তিরমিজিতে আছে, মুসনাদে আহমদে আছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহিহ বলেছেন। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাতে বলেছেন যে সকল হাদিস দ্বারা ইমাম মাহদি আসার দলিল দেওয়া হয় এগুলো সব সহিহ হাদিস, যেটা আবু দাউদ, তিরমিজি, আহমদ এবং আরও অন্যান্যরা বর্ণনা করেছেন ইবনে মাসউদ এবং অন্যান্য সাহাবীদের থেকে। তাহলে আমরা বুঝলাম যে হাদিসটিতে যে লোকটি আসার কথা বলা হয়েছে কিয়ামতের আগে আগে, যাকে আল্লাহ পাঠাবেন, তিনি হচ্ছে ইমাম মাহদি। তিনি আসবেন এই জমিনে বাতিলপন্থীরা যতই জুলুমে ভরে ফেলুক, অন্যায় ভরে ফেলুক, নাস্তিকতায় ভরে ফেলুক, যাই কিছু করুক না কেন, যত অন্যায় ভরুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আগে আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলুল বাইত থেকে একজন ব্যক্তিকে প্রেরণ করবেন। তিনি হলেন ইমাম মাহদি। তিনি এসে আবার সমস্ত জুলুম, অত্যাচার, অসত্য সব কিছুকে দূরীভূত করে গোটা জমিন ভরে ফেলবেন ইনসাফ এবং ন্যায়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একজন ইমামকে পাঠাবেন, তিনি হচ্ছেন ইমাম মাহদি, এবং এটা সত্য। আবু মা'বাদ নাফেজ, তিনি ছিলেন ইবনে আব্বাসের আজাদকৃত দাস। তিনি বলছেন যে তিনি একদিন ইবনে আব্বাসকে শুনলেন এই কথা বলতে যে ইন্নী লা আরজু, আমি অবশ্যই আশা করি, আল্লাহ তাযহাবা আল আইয়াম ওয়াল লায়ালি, দিন এবং রাত্রি শেষ হবে না, হাত্তা ইয়াবআসাল্লাহু মিন্না আহলাল বাইত, যে পর্যন্ত না আল্লাহ আমাদের ভেতর অর্থাৎ আহলে বাইতের থেকে একজন গোলামকে, একজন ছেলেকে না পাঠাবেন, যে ছেলেটা হবে শাবান, যুবক ছেলে, ইয়ামুরু বিল মা'রুফ, যে সৎ কাজের আদেশ দিবে, ওয়ায়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, লাম ইয়ালবাসিল ফিতান, কোনো ধরনের ফিতনায় যে জড়িত হবে না। অর্থাৎ এমন ছেলেকে আল্লাহ পাঠাবেন যে ছেলে
তার ওই যে যুবক বয়সেও সে ফিতনায় জড়িত হয়নি। লাম ইয়ালবাসিল ফিতান, যে ছেলে কোনো ফিতনায় জড়ায়নি। ফিতনা বলতে এখানে উদ্দেশ্য দুই ধরনের ফিতনা, একটা হলো ফিতনাতুশ শাহাওয়াত আর একটা ফিতনাতুশ শুবহাত। ফিতনাতুশ শাহাওয়াত হচ্ছে দুনিয়ার লোভ লালসা, নারীর ভোগ, নারীকে ভোগ করা, অর্থাৎ যেটা ঘটতেছে বর্তমান, যেমন জেনা, ব্যভিচার, ধর্ষণ, তারপরে সমকামিতা ইত্যাদি যেগুলো ঘটছে। এরপরে দুনিয়ার লোভ, অর্থাৎ দুনিয়ার ভোগবিলাস, এবং এই দুনিয়ার ভোগবিলাসের জন্য হালাল হারামের বাছবিচার না করা, ফিতনায় জড়িয়ে পড়া, হারাম ভক্ষণ করা ইত্যাদি, এগুলো ফিতনা। দুনিয়াটা একটা ফিতনা। তো এই দুনিয়ার ফিতনায় সে জড়াবে না। মানে এমন গোলামকে পাঠাবেন যে জড়ায়নি, এমন একটা যুবককে পাঠাবেন যে ওই ফিতনায় জড়ায়নি। ওয়ালাম তালবাস হুল ফিতানু, এবং ফিতনাও তাকে জড়ায় নাই। তো আমি বলছিলাম যে ফিতনা দুই প্রকার, একটা হলো ফিতনাতু শাহওয়াত আর একটা হলো ফিতনাতু আর শুবহাত। ফিতনাতু শুবহাত অর্থাৎ ইমানের মাসআলায়, আকিদার মাসআলায়, দিনের মাসআলাতে সে কোনো সংশয়ে ভুগবে না। অর্থাৎ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা তরিকা, যেটা সুন্নাহ আদর্শ, সে আদর্শের উপরেই সে সাবেত থাকবে, এরকম যুবককে আল্লাহ পাঠাবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কামা ফাতাহাল্লাহু বিনা হাযাল আমর, যেমন আল্লাহ আমাদের মাধ্যমে এই দিনটার বিজয় দিয়েছেন, শুরু করেছিলেন। ফারজু আই ইখতিমাহু বিনা, আমি আশা করি আমাদের মাধ্যমেই সেটা শেষ হবে, অর্থাৎ আহলে বাইতের থেকেই এই ছেলেটা এসে আসবে এবং তার মাধ্যমে দুনিয়াতে এটা শেষ হবে। তো এভাবে ইমাম আহমদ এই হাদিসটি সম্পর্কে বলেছেন যে ইমাম মাহদী সম্পর্কে এটা আমার কাছে খুবই বিশুদ্ধ একটি হাদিস, বিশুদ্ধ জিনিস। তো এজন্য ইমাম মাহদী তিনি আসবেন এবং এটা চিরসত্য, তবে কখন আসবেন সেটা আমরা জানি না। আজকে এ পর্যন্তই প্রিয় বন্ধুগণ, ইনশাআল্লাহ আমরা আরও কিছু হাদিস সামনে আগামী দিনে ইমাম মাহদী সম্পর্কে আপনাদেরকে উপহার দিব। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বারাকাল্লাহু ফিকুম।